মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিয়মটা তো আমি বানিয়েছি, আমি এই ব্যাপারে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবো না রে মা। তুই আমায় ক্ষমা কর। তোকে সাহায্য করতে পারে একমাত্র অনিদা। প্রিয়ার ঘরে প্রিয়ার প্রতিনিধিকে জড়িয়ে ধরে দোহাই আপনার, থামুন, চুপ করুন একটু। বাড়ির বড়দের সামনে প্লিজ আর কিছু বলবেন না, চুপ করুন। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। শ্যামলী, আপনি জানতেন? শ্যামলী, আপনাকে একটা প্রশ্ন করেছি আমি, আপনি কি সবটা জানতেন? জানতাম। আপনি সবটা জানতেন, আপনি তারপরে কোনো প্রতিবাদ করেননি? কেন করব? ওরা তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। ভালোবাসাটা তো অন্যায় নয় স্যার। তবে হ্যাঁ, আমি এখন প্রতিবাদ করছি ওর দাদা আর পিসুমুনির কথায়। ওনারা যে বলে যাচ্ছেন প্রিয়া দিদি নাকি প্রতিদিন তার মাথা খেয়েছে, সেটা একদম ভুল কথা, মিথ্যে কথা। এখানে কেউ কারোর মাথা খায়নি। এখানে প্রিয়া দিদি আর প্রতিদিনরা একে অপরকে ভালোবাসে, সেটা তো ভুল নয় স্যার, সেটা কোনো অন্যায় হতে পারে না। জানতাম, আমি তো আগেই ধরে নিয়েছিলাম। কি প্রদীপ ভাই, হ্যাঁ কি ভেবেছিলে যে আমার চোখকে তুমি ফাঁকি দিয়ে দেবে? আরে অত সোজা নয়। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? একদম খোলাখুলি সবাই জানতে পেরে গেছে। এবার আমাদের ভাবতে হবে যে নেক্সট স্টেপটা কি, তাই তো? কি করছিস, কি বলছিস সবার সামনে? চুপ কর। কেন চুপ করার কি আছে? আরে আমি কি কোনো ভুল কথা বলছি নাকি? আমি তো উচিত কথা বলছি। আরে দেখো প্রদীপ ভাই, তুমি টেনশন নেবে না, বুঝলে কিনা? আমি তোমাকে বলেছিলাম যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো, তোমার ভালোবাসার হয়ে আমি লড়বো। মন্দার, প্লিজ চুপ করো। আর যদি চুপ করতে না পারো, এখান থেকে বেরিয়ে যাও। ওই দেখো, আরে অনিকেত দা, আপনি শুধু টেনশন নিচ্ছেন। কি বল? হ্যাঁ, এটা সামান্য ব্যাপার, দুজনকে ভালোবাসে, এর মধ্যে প্রবলেম কি আছে বলুন তো? হ্যাঁ না আপনি বলুন না, প্রবলেম কি আছে? আমাদের ফ্যামিলির ব্যাপারে বাইরের কারো কথা আমি টলারেট করব না। বেরিয়ে যাও। না দেখুন, আপনি বোঝাচ্ছেন, বেরিয়ে যাও। তারা ঠান্ডা করে বোঝাচ্ছিস। ভিতরে চল। আরে আমাকে বোঝাতে তো দে। আরে ওরা বেকার বকুনি খাচ্ছে। কি হলো কি, কেন তুমি আমাকে এখানে টেনে নিয়ে এলে বলো তো? তুমি দেখতে পেলে না ওখানেতে শ্যামলীর পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, সবাই মিলে ওকে দোষারোপ করছে। আর প্রিয়া প্রতিম দুজনকেই সবাই মিলে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। তখন আমাকে যেতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে। মন্দার প্লিজ, শ্যামলী যেটা আজ করেছে সেটা ঠিক করেনি। ওর প্রিয়া প্রতিমকে আটকানো উচিত ছিল। কেন আটকাবে? আমি তো বুঝতেই পারছি না কি ভুল করেছে ওরা। মন্দার, তুমি কেন বুঝতে পারছো না? এটা হয় না। আমাদের দুই পরিবারের মধ্যে এরকম সম্পর্ক হয় না মন্দার। এটা এই জোড়াবাড়ির নিয়ম। প্রিয়া আর প্রতিম এই নিয়মটা ভেঙেছে, আর ওরা এর শাস্তি পাবে। আর তারাও শাস্তি পাবে যারা ওদের পাশে দাঁড়াবে। তোমাকেও যদি তার শাস্তি পেতে হয়, তোমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেয়, আমাদের ভালোবাসার কি হবে মন্দার? তুমি কি বলছো রয়নি? হ্যাঁ, কিরকম বোকার মতন, অবুঝের মতন কথা বলছো, স্বার্থপরের মতন কথা বলছো। তুমি তো এরকম কথা বলো না। কি বলছো এসব? দেখো, আমার একদমই মনে হয় না যে ওরা কোনো অন্যায় করেছে। আজকে ওরা নিজেদের ভালোবাসার জন্য যুদ্ধ করছে, লড়ছে। বিশেষ করে কালকে একটা সময় আসবে যখন আমাদেরকেও নিজেদের ভালোবাসা বাঁচানোর জন্য লড়তে হবে। পারবে তো একা লড়ে জিততে? আজকে যদি আমরা ওদের ভালোবাসার পাশে না দাঁড়াই, কালকে কেউ কেন আমাদের ভালোবাসার পাশে দাঁড়াবে বলো তো? না মন্দার, আমি পুরো ব্যাপারটা এখনো মন থেকে মেনে নিতে পারিনি। হ্যাঁ, আমি স্বার্থপরের মতো নিজেরটাই ভাবছি, তার কারণ আমি অনেক কিছু হারিয়ে তারপর তোমাকে পেয়েছি। তোমাকে আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না মন্দার, কিছুতেই হারাতে পারবো না। চল ভিতরে, চল, যা ভেতরে যা। কাকিমণি, শোনো, আমার কথা শোনো।
কাকিমণি, কাকিমণি দরজা খোলো, কাকিমণি দরজাটা খোলো। অসভ্য মেয়ে, আজ তোকে দেখ আমি কি করি। তুই একবারও আমার কথা ভাবলি না, তোর বাবার কথা ভাবলি না। ভালোবেসে ফেলেছি তো মা, কি করতাম বলো তো। চুপ কর, আজ তোর এই ভালোবাসার ভূত তোর মাথা থেকে নামাবো। কাকিমণি মেরো না, প্রিয়াদিদিকে মেরো না, আমার কথাটা একবার শোনো কাকিমণি, আমার কথাটা একবার শোনো প্লিজ। ঠাম্মি, ঠাম্মি প্রিয়াদিদির ঘরে যাও ঠাম্মি। কাকিমণি প্রিয়াদিদিকে খুব অবাকি করছে, হয়তো হয়তো মারছেও। তুমি একবার যাও না, একবার যাও না, প্রিয়াদিদিকে বাঁচাও ঠাম্মি। বাবা, 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 কাকিমণি। ছোট দাদু, ছোট দাদু, কাকিমণি। তোমার সাথে আমার কোনো কথা নেই শ্যামলী, এ ব্যাপারে আর বিরক্ত না করলেই খুশি হব। একবার যাও না বড়দাদু, খুব বকছে। অন্যায় করেছে, মায়েরা শাসন করছে, আমি তার মধ্যে গিয়ে কি করব? অন্যায় করেনি প্রিয়া দিদি, প্রিয়া দিদি শুধুমাত্র ভালোবেসেছে, অন্যায় কোথায় করলো? সব ভালোবাসাকে কি আর মান্যতা দেওয়া যায় রে মা? কেন যায় না বড়দাদু, বলো কেন যায় না? তুমি আর ছোট দাদু কোনো একটা পরিস্থিতিতে কোনো এক সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলে, একটা নিয়ম বানিয়েছিলে, তারপর কত সময় পেরিয়ে গেছে, এখনো সেই নিয়ম অবুঝের মতো ওদের উপর চাপিয়ে দেবে বলো? তুমি তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমরা তো আসলে দুই ভাই নও, তোমরা দুই বন্ধু, তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তোমরা দুই বন্ধু হয়ে এই বাড়িতে রয়ে গেছো। আচ্ছা তুমি বলো না, তোমরা দুজন যদি এক বাড়িতে না থাকতে, আলাদা বাড়িতে থাকতে, তাহলে তো তুমি সবার আগে চাইতে যে তোমার প্রাণের বন্ধু নাতির সঙ্গে তোমার নাতির বিয়েটা হোক, চাইতে তো। যেহেতু আজ এক বাড়িতে আছো, সবাই একসঙ্গে বড় হয়েছে, ব্যাস সবাই ভাই বোন হয়ে গেছে। মন সবসময় অত বিচার বিবেচনা করে ভালোবাসতে পারে না, এটা হয় না। তোর কথা আমি অগ্রাহ্য করতে পারছি না রে মা, তাই তো আমার মনের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে। নিয়মটা তো আমি বানিয়েছি, আমি এই ব্যাপারে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবো না রে মা। তুই আমায় ক্ষমা কর, তোকে সাহায্য করতে পারে একমাত্র অনি দাদু ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।